আমরা এখানে সবাই দায়িত্বশীল। দায়িত্বশীলের ব্যাপারে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, প্রত্যেকের যে আমরা এই যে দায়িত্ব, এই দায়িত্বের বিষয়ে জিজ্ঞাসা করা হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে যে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। সন্তানকে পিতাকে সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, পরিবারের বড় ছেলেকে তার পরিবারের অধীনস্থ যারা আছে সবাইকে জিজ্ঞাসা করা হবে। তেমনিভাবে একটা প্রতিষ্ঠানের যে জিম্মাদার, প্রতিষ্ঠানের সকল বিষয়ে, আমানতদারিতার বিষয়ে, ন্যায়পরায়ণতার বিষয়ে সব বিষয় জিজ্ঞাসা করা হবে। এমনিভাবে সংগঠনের দায়িত্বশীল যারা আছি, আমরা যারা দায়িত্ব গ্রহণ করছি, প্রত্যেকের বিভাগ সম্পর্কে আমরা কতটুকু দায়িত্ব পাওয়ার পরে যতটুকু আদায় করা দরকার এতটুকু আদায় করছি কিনা, সেটা প্রথমত আমাদের এখানে সাংগঠনিক সিস্টেমে আমাদের ঊর্ধ্বতন শাখাকে আমরা কি করতে হবে, জবাবদিহি করতে হবে। আর আমরা যে দায়িত্ব গ্রহণ করছি, যে একটা দিনই খেদমতের জন্য আমরা দায়িত্ব নিয়েছি, এই দায়িত্ব কতটুকু পালন করছি এটার জন্য আমরা কিয়ামতের ময়দানেও জিজ্ঞাসাবাদ আমাদেরকে করা হবে। তো এই জন্য আমাদের যে দায়িত্ব, আমাদেরকে যে কর্তব্য, আমাদের যে কাজ, এই কাজ সম্পর্কে যদি আমরা না জানি তাহলে আমাদের দায়িত্ব পালন করা কষ্ট হয়ে যাবে। অনেকে আছে কাজ করার মতো মানসিকতা আছে এবং সময়ও আছে, সুযোগও আছে, যোগ্যতাও আছে, কিন্তু কি কাজ, আমার বিভাগে কি কাজ এটা না বোঝার কারণে কাজ হয় না। হয়তো দেখা গেছে আপনাদের এই শাখাতে অনেক দায়িত্বশীল এবং অনেক সদস্য, তো কিন্তু কাজ না বোঝার কারণে কাজ উঠে আসছে না। এখন এটার কারণে কি হয়, নিজেদের মধ্যে হীনমন্যতা সৃষ্টি হয়, নিজেদেরকে নিজের দুর্বল মনে হয় যে একটা লোক দীর্ঘ 5-7 বছর পর্যন্ত সংগঠনে সময় ব্যয় করছেন, কিন্তু সংগঠন থেকে তেমন কিছু অর্জন করতে পারেন নাই। যে আমি এই সংগঠন কেন করতেছি? সচরাচর যে মিছিল মিটিংয়ে দেশে সাধারণত বিভিন্ন ইস্যুতে মিছিল হয়, মিটিং হয়, পীর সাহেব হুজুর নায়েবে আমির সাহেব হুজুরের মাহফিলে আমরা যাই, কিন্তু এখানে তো কিছু না। এখন এই যে নিয়মতান্ত্রিক কোনো কাজ করি না, বাকি যে বাহ্যিক যে সমস্ত ইয়েগুলা আমরা যাচ্ছি আসছি বাস, এটার দ্বারাই দীর্ঘ সময় পরে হঠাৎ করে মাথার মধ্যে মেজাজে আসে যে আমি এটা আসলে এই সংগঠনের দ্বারা আমি কি পাইলাম, কি করতেছি, সময় ব্যয় করতেছি, অর্থ ব্যয় করতেছি। তো এই জন্য দায়িত্ব সম্পর্কে প্রথমে আগে নিজেদেরকে জানতে হবে। তো আমরা এখানে আমাদের যে প্রশিক্ষণ শীট, এখানে সকল দায়িত্বশীলের মৌলিক কিছু কাজ আছে। আমি সবগুলো বলবো না, যেগুলো গুরুত্বপূর্ণগুলো বলতেছি। প্রথম কথা যেটা হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে সুন্নাহর অনুসরণ করা। এটা সভাপতি থেকে নিয়ে একজন সাধারণ সদস্য পর্যন্ত যত দায়িত্বশীল আছি আমরা, কেন্দ্র থেকে বলেন একদম অধস্থান পর্যন্ত, প্রত্যেকের প্রথমত যেটা মৌলিক কাজ সেটা হচ্ছে কি করা, নিজেদের জীবনকে সুন্নাহ মোতাবেক পরিচালনা করা। আমি ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য কাজ করতেছি, আমার জীবনে সুন্নাহ নাই, কোরআন হাদিসের অনুকরণ আমার ব্যক্তি জীবনে নাই, তাহলে আমি আরেকজনকে কিভাবে ইসলামের দাওয়াত দিব? আমার দ্বারা কিভাবে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হবে? যেখানে আমি আমার 3.5 হাত বডির মধ্যে আমি ইসলাম প্রতিষ্ঠিত করতে পারতেছি না, সেখানে আমার দ্বারা কি বিশাল রাষ্ট্রের মধ্যে ইসলাম কিভাবে প্রতিষ্ঠিত হবে? এই জন্য জীবনের সকল ক্ষেত্রে আমার লেনদেন, কথাবার্তা, আচরণ, চলাফেরা, পোশাক পরিচ্ছদ সব কিছুর মধ্যে কী হতে হবে? সুন্নাহর অনুসরণ করতে হবে। দ্বিতীয়